কোরআন শরীফের সবচেয়ে ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস এবং বিপজ্জনক আয়াত আমি এই মুহূর্তে আলোচনা করব। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। এই আয়াতগুলো আমাদের ধর্মগুরুরা আলোচনা করে না, কারণ কি জানেন? সমস্যা আছে। শোনেন সে কোন আয়াত? এই আয়াতটা হচ্ছে সূরা ইউনুস, আয়াত নম্বর 94। এখানে কি বলা হয়েছে শোনেন, কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে আমি, আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে। কাকে বলতেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, যদি কোরআনের প্রতি তোমার কোনো সন্দেহ হয়ে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে, তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে, পূর্বের গ্রন্থ কি? পূর্বের গ্রন্থ কিছু আছে, সেটা কি? এটা পরে আলোচনা করি। পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়দের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনূস আয়াত নম্বর 94। তাহলে অতীতে কি আসছে? আপনি যদি গিলগামেশের মহাকাব্য দেখেন, পৃথিবীর সর্বপ্রথম লিখিত গ্রন্থ, সেখানে দেখবে যে মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছে এবং স্বর্গের একজন রাজা আছে আনু, একই বিষয়। তারপরে সেখানে একটা মহাপ্লাবন হয়েছিল, পুতনা বৃষ্টি, সেই প্লাবন থেকে বেঁচে গেছিল, একই কাহিনী আছে। এরপরে যদি আপনি মিশরীয় ধর্ম দেখেন, 3,500 বছর তারা রাজত্ব করছে, সেখানেও সেই সৃষ্টিকর্তা নিরাকার এবং তারও অদৃশ্য 4জন ফেরেশতা আছে, হু, শিয়া, সে, মেহ, এবং সেখানে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে, স্বর্গনরকের কথা বলা আছে, মিজানের কথা বলা আছে, বন্যার কথা বলা আছে। এরপরে যদি আপনারা গ্রিক ধর্ম, রোমান ধর্ম যায়, সেখানেও একই কাহিনী আছে। এবং আপনারা যদি ইসে যান, কনফুসিয়াস এবং ত্রিপিটক দেখেন, সেখানে দেখবেন যে কোরআনে যা আছে তার থেকে প্রায় 90% মিল আছে। তারপরে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, এই 4টে গ্রন্থ তো হুবহু মিল আছে, একই নবী রাসূল সবাই। তাহলে সমস্যাটা কোথায়? এগুলো যদি আমার মতো না বলেন তাহলে তো সাধারণ মানুষ ধোঁকা খাবে, তাই না? অন্য মানুষকে ঘৃণা করা শিখবে, তাই না? আসলে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই এবং প্রত্যেকটা জাতির জন্য তিনি পাঠিয়েছেন, সে কথা কোরআনের কথা। আপনি যদি আমার এই কথার বিরুদ্ধে যান তাহলে আপনি কোরআনের বিপক্ষে চলে যাবেন। এখন আপনি যদি কোরআন বুঝতে অসমর্থ হন অথবা কোরআনকে যাচাই করতে চান, তাহলে আপনি কিন্তু পূর্ববর্তী কিতাবগুলোর সাথে কম্পেয়ার করতে হবে, যাচাই করতে হবে। সে কথাই বলছে। আমি এই আয়াতটা আবারও স্পষ্ট করে আপনাদেরকে শোনাতে চাই। চলেন শুরু করি। আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে, পূর্বের গ্রন্থ কি? তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, বেদ, জিন্দাবেস্তা, আবেস্তা, মিশরী পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, এই সমস্ত বিষয়গুলো হলো পূর্বকার গ্রন্থ, ত্রিপিটক, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশোধন অন্তর্ভুক্ত হবে না। সূরা ইউনূস আয়াত নম্বর 94। এখানে আরেকটু কিছু কথা বলা দরকার বন্ধু, সেটা হচ্ছে দেখবেন যে এই আরবে মানে মক্কাতে, মক্কা সহ পৃথিবীর অন্যান্য জায়গা তখনও কিন্তু বহু ধর্ম এসে গেছে। শুধু তাই না, এই আরবে তখনও কিন্তু 4টে ধর্ম ছিল, যেমন প্যাগান, তারাও এক আল্লাহ বিশ্বাস করতো, নিরাকার আল্লাহ বিশ্বাস করতো। ইহুদাও নিরাকার আল্লাহ বিশ্বাস করতো, খ্রিস্টানদেরও নিরাকার আল্লাহ বিশ্বাস করতো। হ্যাঁ, কিন্তু তখনও এই প্যাগান শ্রেণী যারা ছিল, একটা গ্রুপ ছিল, তারা তখনও মূর্তি পূজা নিয়ে ব্যস্ত ছিল। আমার মনে হয় যে সম্ভবত তাদের জন্যই এই কোরআনটা নাযিল করা হয়েছে। বোঝা গেছে বিষয়টা? এই হলো বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।